নানা বৈচিত্র্যে ভরপুর চট্টগ্রামের কর্ণফুলী নদী। লুসাই পাহাড় থেকে নেমে আসা এই নদী আবার মিশেছে বঙ্গোপসাগরে। নদীর দুপারে যেমন বৈচিত্র্যপূর্ণ, তেমনি আবার নদীর শান্ত জল কিংবা বর্ষার উত্তাল ঢেউ উপভোগের। কর্ণফুলী নদীর মোহনা হয়ে শাহ আমানত সেতু পর্যন্ত নদীর বুকে অবস্থান নেয় শত শত লাইটারের জাহাজ, আর এই জাহাজের ফাঁক গলে চলাচল করছে ঐতিহ্যবাহী সাম্পান। অপার সৌন্দর্যের লীলাভূমি লুসাই পাহাড় থেকে নেমে আসা এই কর্ণফুলী নদী। এই নদীকে ঘিরে তৈরি হয়েছে কত গল্প কথা, কত গান, অথচ দেশের মানুষ এই নদীকে সেভাবে উপভোগ করতে পারে না। এই অবস্থায় কর্ণফুলী নদীর সৌন্দর্য উপভোগের সুযোগ করে দিতে বেসরকারি একটি প্রতিষ্ঠান দুটি বিশেষ বোট নামাতে যাচ্ছে নদীর বুকে। নির্ধারিত ভাড়ায় ঘুরে দেখা যাবে কর্ণফুলী নদীর নানা পয়েন্ট। অনেকটা পিকনিকের আমেজ থাকবে বিশেষ এই বোটে। আমরা এই বোটটা আসলে চালু করেছি এই অপসৌন্দর্য কর্ণফুলী নদীর সৌন্দর্যটাই দেখার জন্য মেইনলি, কারণ এইসব সুযোগ সুবিধা আগে আমাদের হাতে ছিল না। তো আমরা বাংলাদেশের মানুষকে এটাই দেখাতে চাই আমাদের নদী কত সুন্দর। এই আমাদের এই ব্রিজ দেখতে পারবেন, আমাদের বন্দর দেখতে পারবেন, আমাদের আশেপাশে যা এতগুলো জাহাজ আছে এই জাহাজগুলো দেখতে পারবেন। এগুলো সাধারণত মানুষ দেখতে পারে না, তাই আমরা এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই বোটটা আসলে চালু করেছি। আমরা মূলত প্রথমে শুরু করতে যাচ্ছি দুইটা বোট দিয়ে, আমাদের প্রান্তিক এক্সপ্লোরার এবং প্রান্তিক হান্টার। সো প্রান্তিক এক্সপ্লোরারে আমাদের 10 সিটেড। সো এখানে ফ্যামিলি সহ বা কেউ ফ্রেন্ড সার্কেল সবাই এরা এনজয় করতে পারবে এবং আমাদের যে কর্ণফুলী রিভারের যে ভিউগুলো আছে তারা উপভোগ করতে পারবে। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। খোলামেলা থাকায় বোটে বসে দেখা যাবে কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা 16টি ঘাটে পণ্য ওঠানামার দৃশ্য। সে সাথে বন্দরের জেটিতে ভেড়ানো জাহাজ তো রয়েছে। এমনিতেই ইঞ্জিন চালিত নৌকা কিংবা সাম্পান নিয়ে কর্ণফুলী নদীতে ভ্রমণ করা যায়, কিন্তু বৃষ্টির পাশাপাশি ঢেউয়ে ভিজে যেতে হয়। তবে এই বোটগুলির ছাউনি থাকায় রোদ বৃষ্টি থেকে রেহাই যেমন মিলবে, তেমনি উপভোগ করা যাবে বর্ষার বৃষ্টি কিংবা শীতের কুয়াশা। জাহাজের পরিবেশও ভালো, দেখতেও সুন্দর এবং আমরা এনজয় করলাম ভালো। আমি এর আগে যেগুলো ভ্রমণ করেছিলাম সেগুলো অনেকটা ছোট বোট ছিল, কিন্তু এই বোটে বেশ আরামদায়ক এবং পরিবেশটাও ভালোভাবে অনুভব করা যাচ্ছে, যেটা ওই বোটগুলোতে আমি অনুভব করতে পারিনি আগে। সেই হিসেবে আমার অনেক ভালো লাগছে। প্রথম পর্যায়ে প্রান্তিক মেরিনের এই দুটি বোটে করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্ণফুলী নদীতে বেড়ানো যাবে। পরবর্তীতে বোটও বাড়ানো হবে বলে জানিয়েছেন মালিক পক্ষ। বাংলাদেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে অনেক রকম প্রকল্পই নেওয়া হয়, আর সবগুলো প্রকল্পই মাঝপথে থমকে যায়। আর এবার বাংলাদেশের অর্থনীতির প্রাণ প্রবাহ কর্ণফুলী দেখাতে চালু হয়েছে এই বোট। তবে কতদিন এই বোট সচল থাকবে তাই এখন দেখার বিষয়। চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে কমল দে, সময় সংবাদ।